আজ শনিবার ৮ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। পুলিশের বাধায় হিজবুত তাহরিরের মিছিল ছত্রভঙ্গ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আটক ১০। নারী নির্যাতন সহ সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে মানুষ চরম উদ্বিগ্ন, মির্জা ফখরুল। দৃশ্যমান বিচার ও জুলাই সনদের আগে নির্বাচন চাই না, বললেন নাহিদ ইসলাম। এনসিপির আয়ের উৎস ক্রাউড ফান্ডিং, সমন্বয়ক পরিচয়ের কোনো অস্তিত্ব নেই। ডিবিতে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে গেলেন উপদেষ্টা আসিফ। আন্তর্জাতিক নারী দিবস আজ, পিছিয়ে পড়া নারীরাই বেশি বৈষম্যের শিকার। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। রাশিয়ার বিরুদ্ধে এবার নতুন নিষেধাজ্ঞার হুমকি দিলেন ট্রাম্প। ন্যাটো সদস্যরা খরচ না করলে সুরক্ষা দেবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে ইউরোপের নিন্দায় রাশিয়া। আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইউক্রেন। কানাডাকে হারতে দেব না, সব সময় ভালো চেয়েছি। মার্কিন শুল্কের কথা বলতে গিয়ে কাঁদলেন ট্রুডো। সিরিয়ায় সরকারি ও আসাদ বাহিনীর সংঘর্ষে ৭০ জন নিহত। স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানকে ২টি আইনের অধীনে আনার সুপারিশ। খসড়া প্রণয়নের কাজ করছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি আইসিইউতে, জ্ঞান ফেরেনি এখনও। সন্দেহভাজন পিতা পুত্র আটক, ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ। অরাজকতা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগ। বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা। চট্টগ্রামে বিশেষায়িত হাসপাতাল নেই, মিলছে না উন্নত চিকিৎসা। নারী সমাজ যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, বললেন তারেক রহমান। চট্টগ্রামে কর্মকর্তা গাড়ি চালক অপহরণ, বৈষম্য বিরোধী নামধারী ৪ অপহরণকারী গ্রেপ্তার, ৫ লাখ টাকা উদ্ধার।